আসসালামু আলাইকুম। মাত্র ৪১ বার এই এক শব্দের দোয়াটা আপনার দুই ঠোঁটের মাঝখান দিয়ে বের করার দায়িত্ব আপনার। আর আপনার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। এই ৪১ বার দোয়াটা পাঠ করতে আপনার সময় ব্যয় হবে ৪১ সেকেন্ড। ৪১ সেকেন্ড ব্যয় করে ৪১ বার দোয়াটা আপনার এই জবানে উচ্চারিত হওয়ার কারণে আপনার বয়স যদি ৪১ বছরও হয় তো ৪১ বছরের গুনাহ মাফ হবে। আপনার বয়স যদি ৫১ হয় ৫১ বছরের গুনাহ মাফ হবে। যদি বয়স হয় ৭১, ৭১ বছরের গুনাহ মাফ হবে। আপনার বয়স ছোট বড় যাই হন না কেন, আপনি যুবক বৃদ্ধ মহিলা পুরুষ ছেলে মেয়ে, আপনি যেথায় থাকেন যেই হন, যে রকমেরই গুনাহ আপনি করেন, ৪১ বার দোয়াটা পাঠ করার পরে আপনি আর গুনাহগার থাকবেন না। মালিক ইবনে দিনার তিনি মদখোর ছিলেন। তিনি হয়তো গাঞ্জা বিড়ি সিগারেট নারীবাজি খারাপ কাজ অশ্লীলতা বেহায়াপনা হয়তো তার মধ্যে সব কিছুই ছিল, কিন্তু তিনি আল্লাহ তাআলার কাছে একবার শুধুমাত্র এইভাবে দোয়াটা পড়েছিলেন, ফলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে গিয়েছে এবং সে জবরদস্ত বা জগৎ বিখ্যাত আল্লাহ তাআলার ওলি হয়ে কবরে চলে গেছেন। আজকে মালিক ইবনে দিনারের নাম আমরা মুখে আনলে সম্মানের সহিত আনি, রহমতুল্লাহি আলাইহি যোগ করি। তিনি হয়তো অনেক খারাপ কাজ করেছেন, কিন্তু দোয়াটা পড়ার কারণে বা এই আমল করার কারণে তিনি গুনাহমুক্ত হয়ে কবরে পাড়ি দিয়েছেন। তো এই দোয়া যেই পড়বে সেই মালিক ইবনে দিনারের মতো ইনশাআল্লাহ কবরে পাপ মুক্ত অবস্থায় যেতে পারবে। মালিক ইবনে দিনারের ঘটনা আপনারা জানেন হয়তো। তিনি তার প্রথম জীবনে এমন কোনো পাপ নাই, খারাপ নাই, অশ্লীলতা নাই বা মদ গাঞ্জা এগুলো তার একটা স্বাভাবিক আচরণ ছিল। সমাজের একটা নিকৃষ্ট টাইপের মানুষের মধ্যে তিনি ছিলেন, কিন্তু তার শেষ বয়সে তিনি যেমনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আমরা জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত খারাপ মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত নিকৃষ্ট টাইপের মানুষ ওই মক্কায় দ্বিতীয়টা ছিল বলে ধারণা করা হয় না। কারণ ওমর কি করতে চাইছিলেন, তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিখণ্ডিত করার জন্য এটা তিনি চাইছিলেন এবং বেরও হয়েছিলেন যে নবীকে পাইলেই তিনি কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ভুল বুঝতে পেরে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে তিনি একদম পৃথিবীর সেরা মানুষদের তালিকায় তিনি ২-৩ নম্বর জায়গা দখল করে আছেন। এই উম্মতের সবচেয়ে দামি কে বলুন তো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন ১ নম্বর। আমার আপনারও একটা অবস্থান আছে। স্কুলে যদি ২০ জন ছাত্র থাকে, কেউ ১ হয়, কেউ ২ হয়, কেউ ৩ হয়, ঠিক না? তো এই উম্মতেরও একটা আছে আপনার কি বলে, একটা রোল নাম্বার আছে বা পজিশন আছে। এই উম্মতেরও একটা অবস্থান আছে, প্রত্যেকেরই একটা আলাদা আলাদা অবস্থান হবে। পরকালে হজরত আবু বকরের রোল হবে ১ নম্বর, ২ নম্বর হবে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোল বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পজিশন হবে ২ নম্বর। বুঝতে পেরেছেন? আপনি যদি আপনার রোলকে আগাতে চান, আপনি যদি আপনার অবস্থানকে আগাতে চান, আপনি যদি চান যে আমিও অনেক কাছাকাছি আমার রোলটা হবে ১, ২, ৩, ১০০, ২০০, ১ লাখ, ২ লাখের মধ্যে, তো আপনি চেষ্টা করলেও নিজের নাম ঢোকাতে পারবো না। কারণ ১৬ লক্ষ সাহাবী আছে, তাদের নাম তাদের রোল ১৬ লক্ষর মধ্যে চলে যায়। এরপরে তাবি আছে, তাবিদের মতো ১০০ বার জন্ম নিলেও সম্ভব না। এরপরে তাবিঈন আছেন। এরপরে রয়েছে আপনার ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম শাফি, এদের ছাত্ররা, এদের উত্তরসূরি, তো এদেরও অনেক লোক রয়েছে। তো আমরা একদম মনে করেন একদম নিচের সারিতে আছি, কিন্তু আমরা যদি চাই আমাদের রোলকে একটু টপ লেভেলে নিতে, তাহলে আমরা কিন্তু দুরূদ শরীফ পড়তে পারি। দুরূদ শরীফ যদি পড়ি তাহলে হাদিসে এসেছে আল্লাহ তাআলা ৪টা বিশেষ উপকার আপনাকে দিবেন। ১ নম্বর,
আপনার গুনাহ মাফ করবেন আল্লাহ। 2 নাম্বার, আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। 3 নাম্বার, আপনাকে আল্লাহ তাআলা রহমত দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা 10টা রহমত দিবেন এবং আপনার মর্তবা, মর্যাদা বা রোল বা আপনার যে পজিশন সেটা 10 গুণ বাড়াইবেন। ধরুন আপনার সাপোজ আপনার রোল আছে 120-এ, তো একবার দুরূদ পড়ার কারণে আপনার রোল চলে আসে 110-এ, দুইবার পড়ার কারণে আপনার রোল চলে আসে 100-তে। তো এভাবে আপনি যত দুরূদ শরীফ পড়বেন আপনার রোল তত আগায়া যাবে। একজন ক্লাসের ছাত্র হয়তো 10 নাম্বার রোলে ছিল, এখন সে ভালোভাবে পড়াশোনা শুরু করেছে, এখন সে ভালোভাবে লেখা শুরু করেছে, শিক্ষকদের কথা মানা শুরু করেছে, দেখা যায় পরীক্ষার শেষে তার রোল 10 থেকে 5-এ চলে এসেছে বা 10 থেকে 3-এ চলে এসেছে। এটা বাস্তব, সমাজে দেখা যায়, স্কুল কলেজে মাদ্রাসায় এটা হরহর হচ্ছে। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোল হলো 2 নাম্বার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় লোক হয়েছেন মর্যাদার দিক থেকে, কিন্তু তিনি দ্বিতীয় লোক হওয়ার আগে, ইসলাম কবুলের আগে তিনি ছিলেন ওই আবু জাহেল, উতবা, সাইবা তাদের কাতারের বা একদম নিকৃষ্ট, একদম অবহেলিত, একদম খারাপ মানুষের তালিকায় তার নাম ছিল। তো মালিক ইবনে দিনারও তেমনটাই ছিলেন, একদম খারাপ মানুষের নাম, একদম খারাপ নিকৃষ্ট টাইপের মানুষদের নামের তালিকায় মালিক ইবনে দিনারের নামটা ছিল। কিন্তু তিনি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করার ফলে, এভাবে ক্ষমা চাওয়ার ফলে তিনি অনেক 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 আল্লাহ তাআলাকে খুশি করেছেন এবং আল্লাহ তাআলাকে রাজি করেছেন এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়ার জীবনটা পাড়ি দিয়েছেন। ফলে তাকে আমরা আল্লাহ তাআলার ওলি হিসাবে জানি। যেমন বাইজিদ বুস্তামিকে আমরা আল্লাহর ওলি হিসাবে জানি, এরপর আব্দুল কাদের জিলানিকে আমরা আল্লাহ তাআলার ওলি হিসাবে জানি, শাহজালাল, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহপরান, এদেরকে আমরা আল্লাহ তাআলার ওলি হিসাবে জানি। এদের কারণে আমরা ইসলাম পাইছি। তারা যদি এই দেশে না আসতেন, তাহলে আমরা ইসলামটা পাইতাম কোথায় বলেন? আপনি একটা চিন্তা করুন একবার, আমাদের দেশের আশেপাশে যে সমস্ত মানুষ থাকে, ইন্ডিয়ায় লক্ষ লক্ষ হিন্দু, মুসলমান খুব কম, এরপরে মিয়ানমার বৌদ্ধতে ভরা, এরপরে আমাদের আশেপাশে রয়েছে শ্রীলঙ্কা, মুসলমান নাই বললেই চলে। তো আমি আপনি যে জন্মসূত্রে মুসলমান হইছি, মুসলমান নামের এই সম্পদটা পাইছি, এটা শাহজালালের উসিলা, এটা শাহপরানের উসিলা, তাদের দাওয়াতের ফলে আমরা কিন্তু ইসলামটা পাইছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি যদি এই দোয়াটা পড়েন 41 বার, যদি দোয়াটা পড়েন, আপনি হয়তো এখন খারাপ আছেন, হয়তো আপনার অবস্থান হয়তো অনেক নিকৃষ্ট অবস্থায় আছে, আপনি হয়তো মদখোর, আপনি হয়তো জেনাকার, আপনি হয়তো মিথ্যুক, আপনি হয়তো অনেক রকমের, অনেক ধরনের, অনেক ফাহেসা কাজকর্মে লিপ্ত আছেন বা করেছেন। এই দোয়াটা পড়বেন, আপনার সব পাপ মাফ হবে এবং আগামীতে আপনি একটা সুন্দর জীবন পাবেন, ইসলামিক ধারা পাবেন, আপনি আল্লাহ তাআলাকে ভালোভাবে স্মরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা আসলেই প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে খুশি করে, জীবনের গুনাহকে মাফ করে, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে পরকালে যেতে চান, তারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকুন। অনুরোধ করবো একটা লাইক করবেন এবং কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, দুহাত তুলে দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে শান্তিতে রাখেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে দেখতে পছন্দ করেন না, বান্দার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। যেমনটা মা তার সন্তানকে, দুধের বাচ্চাকে পায়খানা অবস্থায়, পেশাবরত অবস্থায় দেখতে পছন্দ করে না, সন্তান যদি গভীর রাতেও পেশাব করে দেয়, মার মনে ছটফট করে, আমার সন্তানকে আমি আগে পেশাব থেকে পবিত্র করি, ভিজা থেকে দূরে রাখি, তারপরে আমি আবার ঘুমাবো। তো আল্লাহ তাআলাও বান্দার গুনাহ দেখলে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। বান্দাকে ক্ষমা না করতে পারলে আল্লাহ তাআলার ভালো লাগে না। এখন বলবেন যে হুজুর, কেউ যদি গুনাহ করে আর ক্ষমা না চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কেমনে এটা দেখেন? দর্শকের উত্তর হলো, যদি কেউ গুনাহ করে আর ক্ষমা না চায়, তবুও আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো বাহানায় উসিলায় ক্ষমা করে দেন।
বুঝতে পেরেছেন? মোট কথা আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন, এটা হলো চূড়ান্ত কথা। এখন দুনিয়ায় ক্ষমা হলে তো ভালো, দুনিয়ায় ক্ষমা না হলে পরকালেও ক্ষমা হয়ে যাবে। তবে শর্ত হলো ইমানদার হতে হবে। একজন মূর্তি পূজক, সে মরেছে, একজন খ্রিস্টান, একজন ইয়াহুদি, একজন হিন্দু, যে ইসলামকে মানে না, ইসলামকে বিশ্বাস করে না, সে মরলে তার গুনাহ একটাও যদি না থাকে, শুধু মূর্তির পূজার গুনাহ নিয়েও যদি মারা যায়, তবুও সে জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাত পাবে না। এটা হলো ইসলামের থিওরি। বুঝতে পেরেছেন? আর আপনি একজন মুসলমান, আপনি যদি পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়েও মারা যান, তাহলেও আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। শর্ত হলো শিরক থাকা যাবে না। উত্তর হলো শিরক কি? শিরক হলো মূর্তিকে সেজদা দেয়া, শিরক হলো গায়রুল্লাহ বিশ্বাসী হওয়া, আল্লাহ একজন না, আল্লাহ আরও একজন আছে, বা এমন কোনো কথা বলা যাতে ঈমান চলে যায়। ঈমান চলে যাওয়ার মতো অনেক কথা থাকে, যেমন নামাজ হলো 5 ওয়াক্ত, আপনি বললেন যে না 5 ওয়াক্ত নামাজ না, এটা ঠিক না, 5 ওয়াক্ত নামাজ পাইছো কোথায়, এগুলো ঠিক না। এগুলো আপনি যদি বলেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। যদিও আপনার আইডি কার্ডে আপনি মুসলমান, জন্মসূত্রে আপনি মুসলমান, দেশবাসী জানে আপনি মুসলমান, কিন্তু আল্লাহ আপনাকে মুসলমানের খাতা থেকে আপনার নামটা কাইটে দিবেন। সাপোজ আপনি মনে করেন রমজান মাস আসলো, রোজা রাখতে হবে, আপনি বললেন যে না রোজা টোজা রাখতে হয় না, এগুলো হুদাই। তো এই রকমের কথা বললে আপনার ঈমানটা চলে যাবে। বুঝতে পেরেছেন? আপনি রোজা রাখতে পারেন না পারেন, ওটা আপনার ব্যর্থতা। আপনি সম্মান দেখাবেন যে রোজা রাখা উচিত ছিল, আমি রাখতে পারতেছি না, এটা শয়তানের ধোকায় আমি রাখতে পারতেছি না, আমার তো মাপ চাওয়া উচিত, আমার তো রোজা রাখা উচিত। গুনাহ হয়ে গেলে এই রকমের মনোভাব যদি কারো অন্তরে থাকে, সে ক্ষমা পাবে ইনশাআল্লাহ। আর কারো মনে যদি গুনাহ হয়ে যাওয়ার পরে এই রকমের মনোভাব না আসে, আরে গুনাহ করেছে হয়েছে কি, এগুলো কিচ্ছু না, কিছু হবে না এগুলোতে। তো আপনি এই রকমের ধ্যান ধারণা যদি থাকেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আর যদি আপনার গুনাহ হওয়ার পরে মন কাঁদে যে না, এত হাজার হাজার মানুষ শীতের মধ্যেও নামাজ পড়ে, আমি পারতেছি না, এটা আমার ব্যর্থতা, এত মানুষ রোজা রাখে, এত মানুষ পর্দা করে, আমি পারতেছি না, এটা আমার ব্যর্থতা, আপনার খারাপ লাগে, যদি একটা গুনাহ করার পরে যদি আপনার খারাপ লাগে, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করতেছেন বা ক্ষমা করবেন। ঈমান ঈমান প্রত্যেকেরই আছে, তবে প্রকৃত ঈমান তার যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। আপনি যদি এমন হন যে না, আমি যদি মুসলমান না হইয়া অমুসলিম হইতাম, আমার রব যদি ওই মূর্তি হইতো, আমার ভালো হইতো মনে হয়, এমন যদি ধারণা হয় যে না, আমার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়ে অন্য কেউ হইতো, ভালো হইতো, এই রকমের ধ্যান ধারণা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি মুসলমান না। আপনি যদি আল্লাহকে পায়া খুশি হন, নবীকে পায়া খুশি হন, মক্কা মদিনা পায়া খুশি হন, কোরআন পায়া খুশি হন, মসজিদ মাদ্রাসা পায়া খুশি হন, আলেম ওলামা পায়া খুশি হন, তাহলে আপনি মনে করবেন আপনি একজন ঈমানদার। ঈমানদারের বৈশিষ্ট্যই হলো এটা। 2 নাম্বার হলো, আপনি যদি মনে করেন একটা গুনাহ হলো, একটা গুনাহ হয়ে যাওয়ার পরে যদি আপনার গুনাহটা খারাপ লাগে, যে না এটা করা উচিত না, এটা আল্লাহ নিষেধ করেছেন, তারপরও আমি করছি, করার পরে আপনার খারাপ লাগে, তাহলেও মনে করবেন আপনি একজন ঈমানদার। আর একটা হলো, আপনাকে কেউ অফার করলো, তোমাকে 5 লাখ টাকা দিলাম, আসো তুমি হিন্দু হয়ে যাও, তোমাকে 5 লাখ টাকা দিলাম তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে 5 লাখ টাকা দিলাম তুমি অন্য ধর্মে চলে যাও। আপনি 5 লাখ টাকাকে পাইয়া যদি ঈমানটা বিক্রি করে দেন, তাহলে তো আপনি আর ঈমানদার থাকলেন না। কিন্তু 5 লাখ টাকা, 10 লাখ টাকা পাওয়ার পরেও যদি আপনি টাকাকে লাথি মারতে পারেন, যা তোর টাকা নিয়ে তুই চলে যা, আমার ঈমানের দাম 5-10 লাখ টাকা না, পুরা দুনিয়া দিয়ে দিলেও আমি আমার ঈমানকে বিক্রি করব না, এমন যদি আপনার ধারণা হয়, এমন যদি আপনি করতে পারেন, তাহলেও আপনি একজন ঈমানদার। এই রকমের ঈমানদারের গুনাহ টিকবে না, থাকবে না, জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। আমি আবার বলি, বাস্তবতাই বলি, মনে করেন আপনাকে কেউ 20 লাখ টাকা দিল আর বলল তুই চলে আয়, আমাদের ধর্মে চলে আয়, ইসলাম ধর্মে থাকা লাগবে না। আপনি 20 লাখ টাকা পাইয়ে আপনি চলে গেলেন, চলে গেলেন,
তাহলে তো আপনি জাহান্নামী। আর যদি 20 লাখ টাকাকে লাথি মারতে পারেন, হয়তো আপনাকে এই রকমের অফার কেউ করবে না। এই রকমের অফার অনেকেই অনেক সময় করে এবং খ্রিস্টান বা অন্য ধর্ম গ্রহণ করে। বাংলাদেশেও এরকম প্রমাণ বা নজির আছে। আপনি এই রকমের অফার পান বা না পান, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন যে আমার তো অভাব, বা আমার তো টাকা লাগবে, বা আমার তো ক্ষমতা লাগবে। তো আমাকে কেউ যদি অফার করে 10 লাখ টাকার বিনিময়ে ইমানটা বিক্রি করতে, অন্য ধর্ম গ্রহণ করতে, আমি কি করব? আপনার উত্তর যদি হয় যে না, আমি আমার ইমান বিক্রি করব না, তাহলে এটা মনে রাখবেন যে আপনি গুনাহ থেকে ক্ষমা পাইয়া যাইবেন। আপনি গুনাহ থেকে ক্ষমা পাইয়া যাইবেন। আপনার গুনাহ একটা হোক, 10টা হোক, 1000 হোক, কোটি হোক, মিলিয়ন, ট্রিলিয়ন, যাই হোক, রব মহান আল্লাহ তাআলা এই গুনাহকে দুনিয়াতে ক্ষমা করবেন। হয়তো মরার সময় ক্ষমা করবেন, না হয় কবরে ক্ষমা করবেন, না হয় হাসরে ক্ষমা করবেন। মোট কথা আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে আপনাকে জান্নাতে দাখিল করাবেন ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, নিজের ইমানকে সবসময় হেফাজতে রাখবেন, নিজের ইমানকে কখনোই বিক্রি করবেন না। মহান আল্লাহ তাআলা এতে অনেক খুশি হবেন, অনেক রাজি হবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে দোয়াটা পাঠ করলে আপনি মালিক ইবনে দিনারের মতো অলি হতে পারবেন, যে আমল করলে আপনার ইমানকে আপনি আরও মজবুত করতে পারবেন, সে দোয়া বা সে আমলটা আপনাকে এখন জানাচ্ছি। আমি আপনাকে এখনই বলবো, তার আগে আবারও অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক কমেন্ট করলেন, আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ায় আখিরাতে সব জায়গায় সফলতা দান করেন, আল্লাহুম্মা আমিন। দর্শক, দোয়াটা কি? দোয়াটা হলো মাত্র এক শব্দের একটা দোয়া, আর তা হলো আস্তাগফিরুল্লাহ। খুবই সিম্পল, স্বাভাবিক, সাধারণ একটা দোয়া, কিন্তু এর মর্তবা, এর মর্যাদা, এর গুরুত্ব, এর ফজিলত অপরিসীম, অসীম, যার কোনো তুলনা হয় না, যার কোনো শেষ নাই। আস্তাগফিরুল্লাহ দোয়াটা আপনি যদি পড়তে পারেন তাওবার নিয়তে, আস্তাগফিরুল্লাহ দোয়াটা যদি আপনি ক্ষমা পাওয়ার আশায় পড়তে পারেন, তো আপনার গুনাহ যত বড়ই হোক মাফ হয়ে যাবে। দেখুন, আস্তাগফিরুল্লাহ অর্থ কি জানেন? আস্তাগফিরুল্লাহ অর্থ হলো, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই আমার গুনাহের জন্য। আল্লাহ তাআলার কাছে কেউ ক্ষমা চাইলো আর আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবেন না, এটা হতে পারে না, এটা হওয়ার না, এটা সম্ভব না। আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যত বড়ই পাপী হন, আপনি যত বড়ই অপরাধী হন, আস্তাগফিরুল্লাহ দোয়ার সামনে আপনার গুনাহ টিকবে না। এই দোয়া পাঠ করলে এমনকি আপনার মনের আশাও পূরণ হয়ে যাবে। সম্পর্কে একটা ঘটনা এমন রয়েছে যে একজন হুজুর, তার নাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি একদিন মসজিদে বসেছিলেন সফরকালীন অবস্থায়। তো মসজিদের যে খাদেম ছিল, সে বলল, রাত্রে মসজিদে থাকা যাবে না, আপনি এখান থেকে চলে যান, এশারের নামাজ শেষ, এখন আর মসজিদে অবস্থান করা যাবে না। তো মালিক ইবনে দিনার মসজিদ থেকে বের হয়ে গেলেন, বাজারে গেলেন, একটা দোকানের পাশে গিয়ে বসলেন। দোকানটা ছিল একটা হোটেল, রুটির দোকান। তো তিনি খেয়াল করলেন দোকানের যে মালিক, যে ইনি রুটি বানান, তার মুখে আস্তাগফিরুল্লাহর জিকির চলতেছে। তিনি দোকানের সব কাজকর্ম করেন, দোকান ঝাড়ু দেন, কাস্টমারকে রুটি দেন, কাস্টমারকে জিজ্ঞাসা করেন, কাস্টমারকে সেবা দেন, যত কাজ করেন তো করেন, কিন্তু মুখে আস্তাগফিরুল্লাহর জিকির রয়েছে তার। মালিক ইবনে দিনার তাকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, আপনি তো আস্তাগফিরুল্লাহ জিকির করতেছেন, খেয়াল করলাম, এটা করে আপনার লাভ কি হয়েছে? তখন রুটি দোকানদার বলল যে, এটা পড়ে আমার কী লাভ হয়েছে শুনবেন? আমার এই দোয়াটা পাঠ করার ফলে আমার মনের সকল আশা পূরণ হয়ে গিয়েছে। এমনকি এই দোয়া পড়ে আমি যখন যা চাই আল্লাহ তখন তাই দিয়ে দেন, যখন লাগে আল্লাহ তখনই দিয়ে দেন, দেরি করেন না। যেহেতু এই দোয়াটা আমি বেশি বেশি পড়ি, তাই আমার কোনো সমস্যাই নাই জীবনে, আমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এবং যখন যেটা দরকার হয় আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন আমাকে। মালিক ইবনে দিনার অনেক বড় মাপের ওলি ছিলেন, অনেক বড় মাপের হুজুর ছিলেন। যদি সহজ করে বলি,
আজকের মক্কা মদিনার ইমাম আর চরমনায়ের পীর আর সারসিনার পীর, এমনকি দুনিয়ার 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের সমস্ত হাফেজ, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুহাক্কিক সবাইকে যদি এক পাল্লায় রাখেন সওয়াবের দিক থেকে, ফাজাইলের দিক থেকে, আর একা মালিক ইবনে দিনারের আমলনামা বা তাকে অপর পাল্লায় রাখেন, তো মালিক ইবনে দিনারের দাম কয়েক গুণ বেশি হবে। এত বড় মাপের হুজুর তিনি, এত বড় মাপের ওলি তিনি। মালিক ইবনে দিনার মাত্র 10 বছর বয়স থেকে নবীজিকে স্বপ্নে যুগে দেখা শুরু করেছেন। তো মালিক ইবনে দিনারের দাম, মান, শান, ক্ষমতা, মহত্ব, মর্যাদা অসীম, যার কোনো তুলনা হয় না। আমি আপনাকে আরও একটু সহজ করে বলি, আমাদের মনে করেন 200 কোটি মুসলমান যদি আগামী 200 কোটি বছর আমল করি, এতে যে সওয়াব আমরা কামাইতে পারবো, নবীজির একজন সাহাবী মাত্র 1 মিনিটে তার চেয়ে বেশি সওয়াব কামাইছেন। আমি বোঝাতে পারিনি, নবীজির যে কোনো একজন সাহাবীর 1 মুহূর্তের আমল আমাদের সারা জীবনের আমলের চাইতেও বেশি দামি। তো মালিক ইবনে দিনার হলেন সাহাবীদের পরবর্তী মানুষ, তার দামও অনেক বেশি, যদিও সাহাবীদের মতো না, কিন্তু কোনো অংশে কম না, সাহাবীদের চেয়ে একটু কম, আমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি মর্যাদা তার। তো তিনি ওই যুগে অনেক পরিচিতি তার ছিল, তার নাম ডাক সমাজে, দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল, কিন্তু ওই সময় তো মিডিয়া ছিল না, ইউটিউব, ফেসবুক ছিল না, তাই লোকেরা তাকে চিনতো না। যদি সে পরিচয় দিত তাহলে চিনত। তো মালিক ইবনে দিনার তার পরিচয় দিলেন না। রুটি দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে, তোমার সব আশা পূরণ হয়েছে? কোনো আশাই অপূর্ণাঙ্গ নাই? তখন রুটি দোকানদার বলল, হ্যাঁ, একটা আশা আছে যেটা এখনও পূরণ হয় না। কি আশা? সেই আশাটা হলো, আমার মনে বড় আশা, আমি শুনেছি এই যুগের সবচেয়ে বড় হুজুরের নাম হলো মালিক ইবনে দিনার, না, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি মালিক ইবনে দিনারের নামটা ভুলে বলছি, তার আসল নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জিজ্ঞাসা করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, সবচেয়ে বড় হুজুর, বুঝলাম, এখন তোমার কি আশা? রুটি দোকানদার বলল, আমার আশা হলো আমি তার বাড়িতে যাব, তার দেশে যাব, গিয়ে তাকে একটু দেখব, তার সাথে একটু মুসাফা করব, তার সাথে একটু মুআনাকা করব, এটা আমার বড় আশা, কিন্তু এখনও এই আশা পূর্ণ হচ্ছে না। তো এই কথা মালিক ইবনে দিনারকেই রুটি দোকানদার বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকেই বলতেছেন। তো এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি রুটি দোকানদারকে বললেন যে, রুটি দোকানদার, আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার এই আস্তাগফিরুল্লাহর ফজিলতে, আস্তাগফিরুল্লাহর পাওয়ারে মালিক ইবনে দিনারকে তোমার দোকানে আল্লাহ নিয়ে এসেছেন। তার বাড়িতে যাইতে হবে না, তার দেশে কষ্ট করে যাইতে হবে না, মালিককেই আল্লাহ তোমার দোকানে নিয়ে এসেছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকেই তোমার দোকানে আল্লাহ নিয়ে এসেছেন। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তো আমি বারবার মালিক ইবনে দিনারের নামটা বলছি, আসলে তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তো আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হলো, আস্তাগফিরুল্লাহ দোয়াটা পাঠ করলে আপনার মনের আশা পূরণ হবে, যেমনটা এই রুটি দোকানদারের পূর্ণ হয়েছে। তাই আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, মনের আশা পূরণ হবে এবং গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আমার সাথে ছোট্ট একটা মোনাজাত করে ভিডিওটি থেকে বের হবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে কবুল করবেন। দর্শক, এই আস্তাগফিরুল্লাহ দোয়াটা উঠতে বসতে চলতে ফিরতে যখন যেথায় যে অবস্থা থাকেন বেশি বেশি পড়বেন। আর যদি আপনি একটা নির্দিষ্ট সংখ্যা জানতে চান কতবার পড়বেন, তাহলে আমি বলবো, আপনার গুনাহ মাফের আশায় আগে 3 বার দুরূদ পড়বেন, তারপর আস্তাগফিরুল্লাহ দোয়াটা 41 বার পড়বেন, তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আপনি গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবেন, আর কখনো গুনাহ করবেন না এই আশায় ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ এতে করে আপনার সব গুনাহ মাফ হবে। আস্তাগফিরুল্লাহ দোয়াটা পাঠ করার আরও কিছু নিয়ম আছে, যেমন নামাজের যখন সালাম ফিরাবেন তখন 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, এবং যখন কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ একবার পড়বেন, তাহলে এই গুনাহটা ইমিডিয়েটলি সাথে সাথে মাফ হয়ে যাবে।
আমার সাথে একটু মোনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, তোমার কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুললাম, আস্তাগফিরুল্লাহর জিকিরের কথা বললাম। আল্লাহ, যারা আস্তাগফিরুল্লাহ পড়বে নিয়ত করেছে, তাদের গুনাহ তুমি মাফ করে দাও, তাদেরকে মাসুম বানায়া দাও, নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ, চলতে ফিরতে সবসময় আমাদেরকে আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দাও। হে রব মহান আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্টে আমিন লিখলো, তাদের মনের আশা পূরণ করে দাও। হে রব মহান আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন, তাদের দানকে কবুল করো। যারা দান করবেন বলেছেন, তাদেরকে দেয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্টে আমিন লিখে যাবেন। আর আপনি যদি আমাদের মাদ্রাসায় দান করতে চান, এখানে এতিম অসহায় ছাত্রছাত্রীরা থাকে খায় পড়ে, তাহলে আমাকে ফোন করবেন এই নাম্বারে 013 1730 51 56। আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন, এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।